নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অম্বুবাচী নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ ও গভীর তথ্য আলোচনা করব, যেগুলো অনেক মানুষ আজও ঠিকভাবে জানেন না। প্রতি বছর অম্বুবাচী এলেই মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়। এই সময় কি সত্যিই পুজো বন্ধ রাখতে হয়? ঠাকুরকে কি ঢেকে রাখতে হয়? কেন মন্দিরের দরজা বন্ধ থাকে? কেন এই সময় এত নিয়ম মানা হয়? আর এই অম্বুবাচীর আসল আধ্যাত্মিক ও তান্ত্রিক অর্থটাই বা কি? আজকের এই আলোচনায় আমি অম্বুবাচীর প্রকৃত অর্থ, এর আধ্যাত্মিক রহস্য, কি কি নিয়ম মানতে হয়, কারা বিশেষ ব্রত পালন করেন এবং সাধারণ গৃহস্থ মানুষদের কিভাবে এই সময় চলা উচিত, সব কিছু বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই বুঝে নিন অম্বুবাচী শব্দটির অর্থ। অম্বু শব্দের অর্থ হলো জল। আর আষাঢ় মাসে যখন সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, তখন প্রকৃতিতে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। চারদিক ভিজে ওঠে, পরিবেশে তৈরি হয় গভীর সিক্ততা। আদ্রা শব্দের অর্থ হলো ভেজা বা সিক্ত। এই আর্দ্রতা থেকেই অম্বুবাচীর সূচনা। শাস্ত্র মতে এই সময় ধরিত্রী মাতা বা পৃথিবী স্বয়ং রজস্বলা অবস্থায় থাকেন। ঠিক যেমন একজন নারী ঋতুমতী হন এবং নতুন প্রাণ ধারণের ক্ষমতা লাভ করেন, তেমনি অম্বুবাচীর পর থেকেই প্রকৃতিও শস্য শ্যামলা হয়ে ওঠে। তাই অম্বুবাচীকে প্রকৃতি ও নারী শক্তির সবচেয়ে পবিত্র সময়গুলোর মধ্যে একটি বলে মানা হয়। এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব পায় অসমের কামাখ্যা মন্দির। কারণ তন্ত্রশাস্ত্র অনুযায়ী মা কামাখ্যা হলেন শক্তির মূল প্রতীক। এখানে মায়ের কোনো মূর্তি নেই, বরং যোনিরূপী পাষাণ শিলার পুজো করা হয়। অম্বুবাচীর সময় কয়েকদিনের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, কারণ বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা রজস্বলা অবস্থায় থাকেন। অনেকেই ভাবেন যেহেতু কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে, তাই বাড়িতেও সব দেবদেবীর পুজো বন্ধ রাখতে হবে। কিন্তু শাস্ত্রে এরকম কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। বাড়ির গৃহদেবতার পূজা করা যায়, ধূপ দীপ দেখানো যায়, প্রণাম করা যায়। তবে এই সময় অতিরিক্ত আড়ম্বরপূর্ণ পূজা, যজ্ঞ বা মাঙ্গলিক কাজ এড়িয়ে চলাই শ্রেয়। তবে কিছু বিশেষ নিয়ম অবশ্যই মানতে বলা হয়েছে। অম্বুবাচীর সময় আগুনে রান্না করা গরম খাবার যতটা সম্ভব কম খেতে বলা হয়, বিশেষ করে যারা ব্রত পালন করেন তাদের ক্ষেত্রে। ঠান্ডা সাত্ত্বিক ও শীতল খাবার যেমন দুধ, ফল, আম, কলা, চিড়ে, মিষ্টি, ঘি ইত্যাদি খাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। এই সময় শাক, তেতো খাবার, অতিরিক্ত টক খাবার, দই, মাংস, মাছ, অ্যালকোহল, তামাক এবং নেশা জাতীয় জিনিস এড়িয়ে চলতে বলা হয়। কারণ বিশ্বাস করা হয় এই খাবারগুলো শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অম্বুবাচীর সময় নতুন গৃহপ্রবেশ, বিয়ে, জমি কেনা, বৃক্ষরোপণ, গাছ কাটা, মাটি খোঁড়া, নতুন ব্যবসা শুরু করা এই সব কাজ নিষিদ্ধ বলে ধরা হয়। কারণ এই সময়কে প্রকৃতির বিশ্রাম ও শক্তি সঞ্চয়ের সময় হিসেবে মানা হয়। এখন আসি বিধবা মহিলা ও ব্রত পালনকারীদের বিষয়ে। আগেকার সময় থেকে একটি বিশেষ প্রথা প্রচলিত আছে যে বিধবা মহিলা, ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী ও তন্ত্র সাধকরা অম্বুবাচীর সময় বিশেষ নিয়ম পালন করেন। অনেক বিধবা মহিলা এই 3 দিন আগুনে রান্না করা খাবার খান না। তারা ফল, চিড়ে, মিষ্টি বা ঠান্ডা খাবার খেয়ে ব্রত পালন করেন। কারণ বিশ্বাস করা হয় ধরিত্রী মাতা যখন রজস্বলা অবস্থায় থাকেন, তখন আগুনে রান্না করা খাবার গ্রহণ না করাই শ্রেয়। তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। সাধারণ গৃহস্থ মানুষ নিজেদের সামর্থ্য ও ভক্তি অনুযায়ী নিয়ম পালন করতে পারেন। তন্ত্রশাস্ত্রে অম্বুবাচীকে অত্যন্ত শক্তিশালী সময় বলা হয়েছে। বিশ্বাস করা হয় এই সময় প্রকৃতির গোপন শক্তিগুলো সবচেয়ে বেশি জাগ্রত থাকে। তাই সাধকরা এই সময় বিশেষ মন্ত্র জপ ও সাধনা করেন। গুরুমন্ত্র জপ করা, মা কামাখ্যার নাম স্মরণ করা,
বা ধ্যান করা অত্যন্ত শুভ ফল দেয় বলে মানা হয়। আরেকটি বিশেষ বিশ্বাস আছে, অম্বুবাচীর সময় কাঁচা দুধ পান করলে সর্পভয় ও নেগেটিভ এনার্জির প্রভাব কমে, যদিও এটি সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসের বিষয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, অম্বুবাচী কোনো ভয়ের বিষয় নয়, এটি প্রকৃতি, নারী শক্তি, সৃষ্টি ও শক্তিতত্ত্বের এক গভীর আধ্যাত্মিক প্রতীক। তাই এই সময়টাকে ভক্তি, শুদ্ধতা ও শ্রদ্ধার সঙ্গে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা কামাখ্যার কৃপায় আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা কামাখ্যা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।